হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম আপনাদের সাথে একটা ভয়ানক লোকেশন শেয়ার করার জন্য। গাইস, আমি শুনতে পাইছি আমার এলাকায় অনেকে বলা বলি করতেছিল এই মহল্লাটা যদি আপনাদের একটু দেখাই, আপনারা শুধু দেখেন দূর থেকে দূর পর্যন্ত কোনো মানুষের বসবাস এখানে নেই। আর এই মহল্লাটা সবচাইতে বেশি ভয়ানক। এইখানে রাত্রে তো দূরের কথা গাইস, দিনের বেলাও সহজে তেমন কেউ আসে না। আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা শুধু লোকেশনটা একটু দেখেন যে কতটা ভয়ানক জায়গাটা। গাইস, এক সাইডে ময়লা পানির ক্যানেল, আমাদের সারা নারায়ণগঞ্জের ওয়াশরুম বলেন, হ্যাঁ ওয়াশরুম বলেন, সব কিছুর ময়লা এই ক্যানেলটা দিয়ে বের হয়ে যায় এবং দূর দূর দূরান্তে তেমন কোনো বসতি নেই। তবে আপনারা ভাবতেই পারেন আমি কেন এখানে আসলাম। গাইস, এখানে এমন একটা পরিত্যক্ত বাড়ি আছে, আমি আপনাদের নিয়ে যাব সেখানে। সেই বাড়িটায় কেউ থাকে না। অনেক আগে সেই বাড়িতে এক বৃদ্ধ মহিলা তার পরিবার নিয়ে থাকতো। তো একদিন সকালবেলা এরকম হয়েছে যে উনি ঘুম থেকে উঠে দেখে ওনার গাইস তিনটা বাচ্চা, তিনজনই আগের দিনের বাড়িটা যেরকম হইতো আমি আপনাদেরকে বাড়িটা এবং সেই জায়গাটাও আমি আপনাদেরকে দেখাবো। গাইস, এখন উনি ঘুম থেকে উঠে একদিন সকালবেলা দেখে ওনার তিনটা বাচ্চা, তিনটা ফ্যানের সাথে, বাচ্চা বলতে ওনার বাচ্চারা তখন একটার বয়স 16 বছর, একটার বয়স 20 বছর, একটার বয়স ছিল মেবি 12-13 বছর। তিনজন কি এমন হয়েছিল সে এখনো বলতে পারে না, কিন্তু তিনজন ফ্যানের সাথে ঝুলে সুইসাইড করেছিল এবং সেই কষ্ট সহ্য করতে না পেরে সেই বৃদ্ধ মহিলাও সেই দিনই সুইসাইড করে। এখনো সেই বাড়িটা কোনো ওয়ারিশ পাওয়া যায় না। গাইস, বাড়িটায় অনেকগুলো রুম, যার কোনো জানালা দরজা কোনো কিছুই নাই, কিন্তু সেই বাড়ির ভিতরে এক অলৌকিকভাবে এক মহিলাকে চলাফেরা করতে দেখা যায় এবং তার পার্শ্ববর্তী একটা বাড়ি আছে প্রতিবেশী। এখন এই বাড়িতে এখন কোনো মানুষ থাকে না। তো ওই বাড়িতে যে মানুষটা থাকতো তাদের সাথে এই যে আমি আপনাদেরকে একটু দেখাই যে এইখানে একটা বাড়ি আছে, জাস্ট আপনারা দেখেন শুধু। গাইস, যদি আপনারা একটু খেয়াল করে দেখেন আশেপাশে কোথাও কোনো তেমন বাড়িঘরের চিহ্ন নাই। আর এই যে একটা বাড়ি, এই বাড়িটার সাথে ওই বাড়ির যে আন্টি ছিলেন তার অনেক সুসম্পর্ক ছিল। তো যখন এই ঘটনাটা যেদিন ঘটে, এই যে গাইস আপনারা একটু লক্ষ্য করেন কতটা ভয়ানক একটা বাড়ি এবং মাঝে মাঝে এই বাড়িতে একটা মহিলা দেখা যায়। ওই মহিলাটা দেখতে হুবহু ওই আগের সেই মহিলার মতো। তো সেই মহিলা যদি মারা গিয়ে থাকে গাইস, তাহলে এই যে বাড়িটায় এখন পর্যন্ত গাইস আমার তো ভীষণ ভয় লাগতেছে। গাইস, আমি জানি না আমি এটা কি দেখছি। আমি একটা মহিলার মতো নিজেও দেখতে পাইছি। মেবি গাইস এখন রাত্রের 9টা+। এই যে এইখান থেকে একটা মহিলা দাঁড়িয়ে আমাদেরকে ডাকতেছে যে ভিতরে আসো। আর এই এলাকার মানুষজন তো তেমন নেই। অনেকদিন আগে একজন বলছিল যে এখানে কোনো মানুষ থাকে না। তো আমি তো ক্যামেরায় কিছুই দেখতে পাচ্ছি না। যদি আপনারা কোনো মানুষের অস্তিত্ব ক্যামেরায় দেখতে পান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এরকম ভয়ানক একটি জায়গায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে
একটা জায়গা কতটা ভয়ঙ্কর হতে পারে গাইস। রাত্রের বাজে 9টা প্লাস। আপনারা শুধু চারপাশটা দেখেন, বিট খুঁটে অন্ধকার, ভিতরে কোনো মানুষ কেন, জীব জানোয়ার থাকারও কোনো মানে জীব জানোয়ারও থাকতে পারবে না। শুধু আপনারা শুধু দেখেন ভিতরটা, শুধু আপনারা একটু দেখেন। এই যে আশপাশটা যদি আপনাদের একটু দেখাই, এই যে একটা সরু রাস্তা, তার শেষ কোন পর্যন্ত আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যে ময়লা পানির ক্যানেল, এবং মুখে জানা গেছে সেই মহিলার হাজবেন্ডের লাশও এই পানি থেকেই পাওয়া গিয়েছিল, এখান থেকেই পাওয়া গিয়েছিল। গাইস, আমি এই বাড়িটার সম্পর্কে যখনই জেনেছি তখনই ভেবেছিলাম যে আপনাদের সাথে এরকম একটা বাড়ি যদি শেয়ার না করি তাহলে হয় না। হয়তোবা উনি এই বাসায় যে মহিলা থাকতেন, হয়তোবা উনি খুবই ধনী লোক ছিলেন। বাড়িটা মেবি আমার কাছে মনে হচ্ছে আরো 20 বছর আগে পরিত্যক্ত হয়ে গেছে। তো তখনই এরকম একটা একতলা অনেকগুলো রুম বিশিষ্ট বাড়ি, এবং এই বাড়িটার কোনো ওয়ারিশ এই পর্যন্ত গাইস কোনো ওয়ারিশ শেষ সন্ধান পাওয়া যায় নাই। আমি ভীষণভাবে ভয়ে আছি, আমি ঠিক মতো কথা বলতে পারতেছি না, আমার গলা কেঁপে যাচ্ছে। আমি তো এখন পর্যন্ত শুধু গাইস, আমি যে ভিতরে ঢুকবো সেই সাহসটা আমার নাই। আমি এখন পর্যন্ত শুধু একটা পরিত্যক্ত বাড়ি দেখতে পাচ্ছি। আপনাদের চোখে যদি কোনো প্রাণের কিংবা কোনো কিছুর যদি আপনারা যদি দেখতে পান, যে বৃদ্ধা মহিলার কথা বলা হয়েছিল, ওনার আত্মা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে এই বাড়িতেই ঘোরাফেরা করে। গাইস, আপনারা আরেকটু শুধু লোকেশনটা একটু দেখেন। এই যে আমার কাছে মনে হইলো একটু আগে কেউ আমাদেরকে ভিতরে ডাকতেছে, কিন্তু সাহসের অভাবে আমি খুব সাহস করে এসেছিলাম যে আপনাদেরকে একটু দেখাবো ভিতরের অবস্থানটা। ভিতরে ম্যাক্সিমাম গাইস 10 থেকে 15 থেকে 20টা রুম ভিতরে আছে। এই যে ময়লা পানির ক্যানেলটা, এটা সিদ্ধিরগঞ্জ হয়ে আদমজি হয়ে সম্ভবত এই দিক থেকে একদম বুড়িগঙ্গাতে চলে গেছে সম্ভবত, আমি সেটা ঠিক বলতে পারবো না, তবে এটাই হবে। আর আশেপাশে দেখেন, এই বাড়িতে না কোনো কারেন্ট আছে, আপনারা একটু দেখেন, না কোনো কারেন্ট, না কোনো ওয়াশরুম, হয়তো বা ভিতরে ভেঙে গেছে থাকলেও, না কোনো রকম আলোর ব্যবস্থা, না কোনো রকম পানির ব্যবস্থা। তাহলে এইখানে একটা মানুষ কিভাবে থাকতে পারে? আপনারা শুধু এতটুকু শুধু দেখেন, এইটা কিভাবে একটা মানুষের পক্ষে পসিবল? এরকম একটা পরিত্যক্ত ভাঙা এই যে জানালা দিয়ে অনেক দূরের একটা বাড়ি দেখা যায়, আর এই বাড়িটার আশেপাশে কোনো বাড়িঘর নাই। গাইস, সেদিন কি হয়েছিল এই মহিলা এবং তার সন্তানদের সাথে আমি কিছুই বলতে পারবো না। আর কি হয়েছিল তার স্বামীর সাথে, এবং কেনই বা তিনি স্ট্রোক করে মারা যাওয়ার পরেও তার মানে কি বলবো গাইস, তাকে কেন এই বাড়িতে দেখা যায়, এখনো কেন তার প্রেতাত্মা এখানেই ঘুরে বেড়ায়, আমি এই সম্পর্কে কিছুই বলতে পারবো না। তো গাইস, শুধুমাত্র আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনারা সবাই এটা জানেন যে আমি ভূত নিয়েই কাজ করি। শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমি এই রিস্ক নিয়ে এরকম একটা শুনশান জায়গায় ভিডিও করতে চলে আসছি। গাইস, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি এরকম কোনো ভৌতিক জায়গা আপনাদের জানা থাকে তাহলে আমাকে জানাবেন কমেন্টে, আমি চলে আসব। যেহেতু আমি ভূত নিয়ে কাজ করি, সেহেতু আমি এরকম নির্জন, এরকম হন্টেড, এরকম ভাঙা বাড়ি, এরকম পরিত্যক্ত বাড়ি, এরকম অজানা কিছু রহস্য নিয়ে আমি প্রতিবেদন বানাবো। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, স্বপ্ন পূরণের সাথে থাকেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু।